জার্মানিতে বিয়ে হচ্ছে না? আজকে ব্রাইড জার্মানি চলে যাবে। এত বছরের প্রফেশনে এই প্রথমবার ব্রাইড সাজিয়ে আমি সেই দিন বাড়ি ফিরতে পারলাম না। আমার আজকের এই ব্রাইডের লোকেশন ছিল হলদিয়া, আর হলদিয়া ছিল আমার বাড়ি থেকে প্রায় 160 থেকে 170 কিলোমিটার দূরে, যেখানে যেতে টাইম লাগে প্রায় 6 ঘন্টা। একদম ঠিক শুনছো, একদম 6 ঘন্টা জার্নি করে আমি ব্রাইড সাজাতে গিয়েছিলাম। 14ই ডিসেম্বরই আমি পৌঁছে গিয়েছিলাম হলদিয়াতে, কারণ আগের দিন না গেলে আমি পরের দিন ব্রাইড সাজাতে পারতাম না এতটা জার্নি করে। আর তার জন্য সমস্ত ব্যবস্থা আমার ব্রাইড আগে থেকেই করে রেখেছিল। আসলে মানুষ ভালো না হলে না সেই কাজটা করে শান্তি পাওয়া যায় না। কি হবো এইটা? এটা তো একদম হালকা। দাঁড়াও প্রথম এখানেও দেখো তুমি শিমার যেটা ইউজ করেছো এটা গোল্ডেন নয়, মনে না 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 ব্রঞ্জ। বলো। আমার একটু ব্লেন্ডেড আইশ্যাডো লুক চাই, আর এইটা আমি সেভ করে রেখেছি। আমার দিয়ার এই কাজটা খুব পছন্দ হয়েছে, এরকম একটু ব্রঞ্জ লুকের মধ্যে। আমি দিয়াকে বলেছি এটা করে দিতে, আর আমি জানি দিয়ার কাজ খুব ভালো, তো আই হ্যাভ অল ফেথ অন হার। থ্যাংক ইউ। সেই হলদিয়াতে নিয়ে এসছে আমাকে নবদ্বীপ থেকে। 6 ঘন্টা জানি। ঠিক আছে। সেদিন হলদিয়া যেতে যেতে একটা কথা খুব মনে পড়ছিল। 2018-19 যখন আমি কেরিয়ার শুরু করেছিলাম, তখন আমি শুধু পার্টি মেকআপ পেতাম, আর একদিনে 1, 2, 3টে করেও পার্টি মেকআপ করেছি। আর বাজেটও তখন আমার খুবই কম ছিল। একদিন একজন আমাকে কটাক্ষ করে বলে, তুমি কি শুধু পার্টি মেকআপই করো আর হলদি বিদায় এই ধরনের লুকই করো, কেউ তোমাকে ব্রাইড সাজানোর জন্য বলে না? এই কথাটা শুনে আমার এত কষ্ট লেগেছিল, আমি যে কারণে ভগবানকে বলেছিলাম, ভগবান আমাকে একটা ব্রাইড দিও, আর আমি সেটাকে আমার সর্বস্ব দিয়ে সাজাবো, এত সুন্দর সাজাবো যে সবাই বলবে হ্যাঁ দিয়া চৌধুরী ব্রাইড সাজিয়েছে। আর তারপর থেকেই শুরু হলো আমার নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আমার এটা প্যাশন, প্রফেশন ছিল না। কবে যে এই প্যাশনটা আমার প্রফেশন হয়ে গেল আমি নিজেও জানি না। পছন্দ ভীষণ। ঠিক এইভাবেই একটার পর একটা ব্রাইড আমার পাওয়া শুরু হয়, আর একটার পর একটা ব্রাইডকে আমি এইভাবেই খুশি করে বারবার ভাইরাল হয়েছি। আমার প্রচুর ব্রাইড ভাইরাল হয়েছে, আর আমি এইভাবেই ফলোয়ার্স তৈরি করেছি, নিজের নাম তৈরি করেছি, যেটা আমার উদ্দেশ্য ছিল। আমি একদিন নিজের নাম তৈরি করব। টাকার পেছনে আমি কোনো দিন দৌড়াইনি, আমি দৌড়েছি নামের পেছনে। আর নাম অর্জন করতে পারলে অর্থ হয়তো এমনিই আসে। আজকে একদিনে 2টোর বেশি ব্রাইড নিই না, দূরে লোকেশনে বুকিং নিলে 1টার বেশি ব্রাইড নিই না। আজকে হয়তো আমাকে অনেক ব্রাইডকে না করে দিতে হয়। আমি যদি একদিনে 10টা ব্রাইড সাজাতে পারতাম তাহলে আমি 10টাই নিয়ে নিতাম, কিন্তু সেটা আমার ক্ষমতার নেই, কারণ আমি সমস্ত কাজটা নিজের হাতে করি। কলকা, হেয়ারস্টাইল, ইভেন গয়না পরানো। ব্রাইডকে যদি হাফ অবস্থায় ছেড়ে চলে আসি তাহলে তো আমার রাতে ঘুমই হবে না। আমার ব্রাইডের মাথায় ওড়নাটা আমিই চাপাবো, আর আমার ব্রাইডের ফটো ক্লিক আমিই করব, আর প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও কেমন হবে সেটা আমিই বলে দেবো। এগুলো যদি না হয় তাহলে আমার ঘুম হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আমার ব্রাইডদের পেছনে কতটা খাটি। যাই হোক, তোমাদের আজকে আমার এই ব্রাইডের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এত দূর থেকে ব্রাইড সাজাতে যাওয়াটা কি সার্থক? তোমরা জানিও। যদিও এই ভিডিওটা মানে এই ব্রাইডের অন্য আরেকটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে। এই দিদিও আমার ভাইরাল ব্রাইড। মা সরস্বতীর কাছে, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমি যেন এইরকম সুন্দর সুন্দর ব্রাইড সাজিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি, আর নিজেকে অনেক নাম অর্জন করাতে পারি। কর্মেই তো আমাদের পরিচয়, তাই না? আমার মতো তোমরাও চেষ্টা করো, যারা অল্পতেই ভেঙে পড়ো একদম ভেঙে পড়ো না, চেষ্টা করো। আজকে হচ্ছে না কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তোমার কেমন লাগলো বলো? দারুণ। আমি যেরকম ভেবেছিলাম দিয়া সেটা শুনেছে অ্যান্ড সেটা বুঝেছে, অ্যান্ড তার থেকেও বেশি সুন্দর করেছে। স্যাটিসফাইড ইজ নট দ্য ওয়ার্ড, স্যাটিসফাইড ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। আমি ভীষণ খুশি, আই এম ওভারজয়েড। থ্যাংক ইউ দিয়া, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ কাকি।